হালেলুয়া।
আমি কোনোদিন এরকম বলবো না। এরা সমস্যার মধ্যে থেকেও বলেছে যে আমি খ্রিস্টের বন্দী হয়ে আছি, অর্থাৎ খ্রিস্টকে জানলে সমস্যা দূর হওয়া থেকে বেশি করে সমস্যা আরো বৃদ্ধি পাবে। কিন্তু সেই বৃদ্ধি পাওয়া থেকেও বড় বিষয় হচ্ছে আমাদের কাছে সমস্যার উদ্ধারকর্তা আমাদের কাছে আছে। হালেলুয়া। আমি বিশ্বাস করি পৌল প্রত্যেকটা বারই একটা কথা বলেছে, কারণ যদি আমরা দেখেন যখন প্রভু যীশু খ্রিস্ট যখন পৌল লিখছে যে আনন্দ করো প্রভুতে সদা, আবার বলি আনন্দ করো, রিজয়েস ইন দ্য লর্ড, রিজয়েস ইন দ্য লর্ড কেন বলছে? অর্থাৎ তাদের মধ্যে একটা শান্তি বিরাজমান করতো, যেটা খ্রিস্টের শান্তি। কারণ বাইবেলে বলেছে যে আমি আমার শান্তি তোমাদের জন্য রেখে যাচ্ছি। এর অর্থ হচ্ছে খ্রিস্ট আমাদেরকে শান্তি দান করেছেন, এবং যখন আমরা সেই বন্দিত্বর মধ্যে আসব, যখন আমরা সেই বন্দি গৃহের মধ্যে আসব, যখন একটা ঘেরা এরকম একটা গণ্ডি আছে, এই গণ্ডির ভেতরে যখন আসবো আমরা, তখন সেই খ্রিস্ট হচ্ছে সেই গণ্ডি নিয়ে সেই ভেতরে যখন প্রবেশ করব, আমাদের আর জগতের কোনো কিছু আমাদেরকে আর টাচ করতে পারবে না। কিন্তু আজকের দিনে একটু ভাবুন নিজেদেরকে, আপনি আমি কোথায় আছি? আজকে আমাকে কোন জিনিসটা আমাদেরকে আবদ্ধ করছে? কোন শৃঙ্খলে আমরা বন্দী হয়ে আছি? কিসের বন্দিত্বের মধ্যে আমরা জীবনযাপন করছি? কোন কিছু কে আমাদেরকে নিয়ে নিচ্ছে বারবার করে? আমরা হয়তো এরকম ভাবছি যে আমি তো প্রার্থনা করছি, আমি বাক্য পড়ছি, তবুও কেন এত সমস্যা? আপনি আমি যখন বাইবেল পড়ি, যখন প্রার্থনা করি, তারপরে আপনার আমার যে একটা জীবনযাপন প্রভুতে, সেই বন্দিত্বের জীবনযাপন, সেইটা আপনি আমাকে আগে নিয়ে আসতে হবে যে প্রভু আপনি আমি যে জীবনযাপন করব সেটার মধ্যে কি প্রভুর ইচ্ছা আছে? এইটা অনেক গুরুত্বপূর্ণ। খ্রিস্ট বিশ্বাসী ভাই বোনেরা, আজকের দিনে একটু নিজেদেরকে ভাবুন যে আপনারা কোন শৃঙ্খলের মধ্যে, কার বন্দী হয়ে আছি আমরা জীবনে আজকের দিনে। কারণ একটুখানি ভাববেন যে আপনার প্রতি খ্রিস্টের ভালোবাসা তাকে কি করতে অনুপ্রাণিত করেছিল? খ্রিস্ট যখন আপনাকে ভালোবেসেছে, আপনার জন্য তিনি জীবন দিতে দ্বিধাবোধ করেনি। কারণ তিনি জানতো যে আমি যদি জীবন দিই, আমার একটা জীবন গেলে পুরো পৃথিবী, গোটা বিশ্ব উদ্ধার পাবে। তিনি জানতো, তিনি এইটা জানেন যে আমাকে জেনে আমার খোয়ারের মধ্যে আসবে। ভাই বলছেন যে আমার মেষেরা আমার রব শোনে, অর্থাৎ যে একটা মেষ থাকে, তার একটা গোয়াল ঘর থাকে, ওই গোয়াল ঘরের মালিক হচ্ছে সেই পালক, পালকরা তার মেষের কথা শোনে, অর্থাৎ সেই পালকের অধীনে থাকে সেই মেষেরা। আজকের দিনে আপনার পালক, সেই উত্তম পালক যদি হয় প্রভু যীশু খ্রিস্ট, আপনি যদি তার বন্দির মধ্যে থাকেন, আপনাকেও সেই প্রভু যীশু খ্রিস্টর অনুসারে চলতে হবে। তিনি যেরকম করে চালনা করে আপনাকে সেরকম করে চলতে হবে। তবেই আপনি বলতে পারবেন যে আমি যীশু খ্রিস্টের বন্দী হয়েছি, অর্থাৎ আমি তার খামারের মধ্যে এসেছি, আমি তার অধীনে আছি, তিনি আমাকে পরিচালনা করেন। এর অর্থই হচ্ছে যে তিনি আপনাকে চান নিতে, কিন্তু আপনি আমি সব সময় একটা জিনিস সবসময় মাথায় রাখবেন, আপনাকে আমাকে কি জগতের চিন্তা আপনাকে খেয়ে নিচ্ছে? আপনাকে আমাকে কি সেই জগতের সমস্ত কিছু, আমরা অনেক সময় অনেক বিষয় চিন্তিত থাকি, কিন্তু খ্রিস্টের বিষয়ে যখন আপনাকে বলছে যে তার বন্দিত্বের মধ্যে থাকো, অর্থাৎ পৌল নিজের বিষয়ে ভাবিনি, পৌল জানতো আমার বিষয় আমার পালক ভাবে। পৌল জানতো এটা, কারণ আমি তার বন্দিদশার মধ্যে আছি। আজকের দিনে খ্রিস্ট বিশ্বাসী এবং খ্রিস্টের প্রিয়েরা, যখন আপনি আপনার বিষয়ে ভাববেন, এর অর্থ হচ্ছে আপনি খ্রিস্টের বন্দিদশার মধ্যে নয় আপনি খ্রিস্টের বন্দির মধ্যে। কারণ আপনি আপনার বিষয়ে ভাবছেন, ও আমার কি হবে, আমার পরিবারের কি হবে, আমার স্বামী খ্রিস্টকে জানবে কিনা, আমার পরিবার খ্রিস্টকে জানবে কিনা। কিন্তু আপনি সমস্ত চিন্তা রেখে যদি প্রার্থনা করেন প্রভুর কাছে এবং প্রভুর গণ্ডির মধ্যে আসেন, যতক্ষণ সময় আপনি চিন্তা করবেন সেইটুখানি সময় আপনি প্রার্থনা করুন, ঈশ্বর আপনাকে সমস্ত চিন্তা থেকে মুক্ত করবে। কারণ প্রভু চান না যে আমার অধীনে আছে তাকে আমি কোনো চিন্তা করতে হবে। এই জন্য পৌল নিজের জীবনের বিষয়ে ভাবেনি, সে মরলো কি বাঁচলো, তার আগামী দিন কি হবে, সে এই বিষয়ে একবারও চিন্তা করেনি। কিন্তু একটা বিষয় তার আশা ছিল কি, প্রত্যেকটা যদি আপনি চিঠিতে পড়েন, বলে
প্রভু বাদে কোনো কিছু জিনিসকে বেশি প্রাধান্য দিই, আমরা ধীরে ধীরে প্রভুর থেকে সম্পর্ক আরো দূরে হয়ে যায় আমাদের জীবন। যখন সম্পর্ক দূর হয়ে যায়, একটা সময় বিচ্ছিন্ন হয়ে যায় আমাদের সঙ্গে সেই ঈশ্বরের সম্পর্ক। আজকে দিনে আপনার সঙ্গে যদি খ্রিস্টের সম্পর্ক দৃঢ় করতে চান, আরো বৃদ্ধি করতে চান, আমি আপনাকে বলবো যে জিনিসটা আপনাকে খ্রিস্ট থেকে দূরে করছে সেইটা থেকে আগে আপনি দূরে হন। আজকের দিনে একটুখানি ভাবুন যে কোন জিনিসটা আমাকে খ্রিস্ট থেকে দূরে করে দিচ্ছে। আজকে থেকে আমি আপনাকে বলতে চাই, ওই জিনিসটা থেকে আগে আপনি দূরে হন। খ্রিস্ট থেকে যখন আপনাকে কোনো জিনিস দূরে করে, এর অর্থ হচ্ছে ওই জিনিসটা শয়তানের কার্য। কিন্তু যদি আপনি ওই জিনিসটা থেকে দূরে হতে চান, আমাকে তোমার থেকে দূরে করে, আমি আমার জীবন থেকে সেই জিনিসটাকে দূর করছি এই মুহূর্তে, এবং সেই জিনিসটা আজকে থেকে আমি ছোবো না বা নেব না। শুধু তোমার বাক্যকে আমার জীবনের প্রথম স্থান দেব। সেই জিনিসটা আমার কাছে প্রথম স্থান হতে পারে না আজকে থেকে। আজকে আমরা এখানে প্রার্থনা করি।
স্বর্গীয় পিতা, আমি তোমাকে ধন্যবাদ দিই এই মুহূর্তে প্রভু। প্রভুকে ধন্যবাদ দিই আজকের দিনে যতজন তোমার সেই পবিত্র বাক্য শুনলো প্রভু আজকের দিনে, প্রভু তুমি তাদের জীবনের যা কেউ চেতনা দিয়েছো এই মুহূর্তে প্রভু, এই চেতনাকে প্রভু তুমি তাদের জীবনে কার্যকারী করো প্রভু। দয়া করো আজকের দিনে তুমি তাদেরকে সেই নির্ণয় নিতে সাহায্য করো প্রভু, যে জিনিস তাদেরকে তোমার থেকে দূরে করে প্রভু, সেই জিনিসটাকে তুমি তাদের জীবন থেকে দূর করো প্রভু। তুমি দয়া করো, অনুগ্রহ দ্বারা ঢেকে রাখো প্রভু। প্রার্থনা করে এই মুহূর্তে প্রভু আজকে যতজন এই বাক্য শুনছে প্রভু ও প্রভু তুমি তাদের প্রত্যেকের জীবনে প্রভু যেখানে বাধা আছে প্রভু সেখানে প্রভু তুমি সমস্ত কিছু উন্মুক্ত করে দাও দ্বারকে প্রভু। তুমি দয়া করো, অনুগ্রহ দ্বারা ঢেকে রাখো প্রভু। তুমি প্রচুর ব্লেসড করো প্রভু প্রত্যেকটা বিশ্বাসী ভাই বোনদেরকে প্রভু। তুমি তাদেরকে আশীর্বাদ করো। শয়তান তাদেরকে যেখানে আটকে রেখেছিল প্রভু সেই জায়গাগুলোকে প্রভু তুমি আজকে দিন ওপেন করো যীশু খ্রিস্টের নামেতে প্রভু। কারণ প্রভু তোমার নামের সম্মুখে কোনো বাধা দাঁড়াতে পারে না প্রভু। তোমার নামের সম্মুখে কোনো সেই শয়তানের কার্য দাঁড়াতে পারে না প্রভু। আমি তার জীবন থেকে সমস্ত শয়তানের কার্যকে ক্যান্সেল করি ইন দ্য মাইটি নেম অফ জিসাস, ইন দ্য মাইটি নেম অফ জিসাস। হালেলুয়া। আমি প্রার্থনা করি প্রভু এই মুহূর্তে প্রভু তুমি তাদের জীবনে সেই বাক্যের প্রতি ফেরাও প্রভু ও প্রভু তোমার সেই তাদের জীবনকে প্রভু এই সময় তোমার সেই আরাধনার দিকে ফেরাও প্রভু ও হালেলুয়া। আমি প্রার্থনা করি এই মুহূর্তে প্রভু তাদের জীবনকে এই মুহূর্তে প্রভু সেই জগৎ থেকে ফিরিয়ে প্রভু তোমার সেই বাক্যের প্রতি ধ্যান দিতে সাহায্য করো প্রভু। কারণ সেই পবিত্র বাক্য বলে প্রভু ধন্য তাহারা যারা তোমার সেই পবিত্র বাক্যকে দিবারাত্র ধ্যান করে প্রভু ও প্রভু তুমি তাকে প্রচুর রূপে আশীর্বাদ করো এই মুহূর্তে প্রভু। যতজন জুড়ে আছে এবং যতজন তোমার সেই বাক্য এবং প্রার্থনা শুনছে প্রভু সেই সোনার মধ্যে থেকে তুমি তার জীবনে কাজ করে এই মুহূর্তে প্রভু শয়তান হারেক সেই বাধা বিপত্তি ভেঙে যাক এই মুহূর্তে, ভেঙে যাক এই মুহূর্তে, ভেঙে যাক এই মুহূর্তে যীশু খ্রিস্টের নামেতে প্রভু। হালেলুয়া, হালেলুয়া। আমি প্রার্থনা করি এই মুহূর্তে প্রভু সমস্ত কিছু দিক থেকে প্রভু উন্মুক্ত করো প্রভু। কারণ প্রভু শয়তান যদি একটা দরজা বন্ধ করে প্রভু আমি বিশ্বাস করি তুমি 7টা দরজা খুলে দেবে প্রভু। তুমি আশীর্বাদ করো প্রভু, আশীর্বাদ করো, উন্মুক্ত করো তার জীবনে আশীর্বাদের দরজাকে উন্মুক্ত করো প্রভু। শয়তান এতদিন যে দরজাকে বন্ধ করে রেখেছিল প্রভু ওপেন ইন দ্য মাইটি নেম অফ জিসাস। আমি প্রার্থনা করি এই মুহূর্তে প্রভু খুলে যাক, খুলে যাক সেই দরজাকে, খুলে যাক সেই দরজা। কারণ সেই পবিত্র বাক্য বলে প্রভু যে তোমরা যা কিছু এখানে বাঁধবে তা কিছু স্বর্গে বাঁধা হবে এবং যা কিছু খুলবে তা কিছু স্বর্গে খোলা হবে। আমি এই মুহূর্তে প্রত্যেকের জীবনের জন্য প্রভু সেই আশীর্বাদ দরজাকে খুলে দিই এই মুহূর্তে যীশু খ্রিস্টের নামেতে প্রভু ও হালেলুয়া। আমি সেই উন্মুক্ত করে দিই এই সময় আশীর্বাদ দরজাকে প্রভু। পূর্ণ করো প্রভু, পূর্ণ করো প্রত্যেকের মনোবাঞ্ছাকে, পূর্ণ করো প্রভু প্রত্যেকের আত্মিক জীবনকে সেই আত্মিক আশীর্বাদ দ্বারা প্রভু। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। এই মুহূর্তে প্রভু এই মুহূর্তে যতজন প্রভু এখানে জুড়ে আছে প্রভু প্রত্যেকের জীবনকে প্রভু, প্রত্যেকের জীবনকে প্রভু এই সময় তোমার সেই আলোর পথে নিয়ে চলো। আলোর পথে অন্ধকার থেকে ফিরে আসুক প্রভু, ফিরে আসুক তাদের পরিবার, ফিরে আসুক তাদের সন্তান সন্ততি, ফিরে আসুক প্রভু তাদের বাবা মা ফিরে আসুক প্রভু। হালেলুয়া। আমি প্রার্থনা করি প্রভু তাদের বাবা মা ফিরে আসুক, তাদের যারা স্বামী তাদের স্বামী ফিরে আসুক, যারা ওয়াইফ তারা ওয়াইফ ফিরে আসুক তোমার চরণ তলে প্রভু। সে পবিত্র বাক্যে লেখা আছে প্রভু প্রত্যেকটা হাঁটু জানুবাইতে হবে, প্রত্যেকটা মুখ স্বীকার করবে যে তুমি একমাত্র ঈশ্বর। আমি বিশ্বাস করি তাদের পরিবার আসছে, তাদের পরিবার আসছে তোমার চরণ তলে, তাদের পরিবার আসছে, তাদের পরিবার মুক্ত হচ্ছে না আসলে যীশু খ্রিস্টের নামে তাদের পরিবার মুক্ত হচ্ছে এই সময়তে প্রভু ও প্রভু। সেই বোনের স্বামী আসছে তোমার চরণ তলে প্রভু, সেই তার বাবা মা আসছে তোমার চরণ তলে প্রভু ও প্রভু। ও প্রভু তুমি তাদেরকে নিয়ে আসো প্রভু, ও প্রভু তুমি তাদেরকে নিয়ে আসো এই মুহূর্তে প্রভু। কারণ প্রভু তুমি ছাড়া কোনো ঈশ্বর নেই প্রভু, তুমি ছাড়া কোনো ঈশ্বর নেই প্রভু। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। প্রার্থনা করি এই মুহূর্তে প্রভু প্রত্যেকের জীবনকে বদলে দাও এই সময়তে, বদলে দাও এই মুহূর্তে, এই মুহূর্তে সিদ্ধান্ত নিতে সাহায্য করো, নির্ণয় নিতে সাহায্য করো প্রভু যাতে আমরা সমস্ত কিছুর ওপরে তোমার সেই পবিত্র বাক্যকে রাখি প্রভু। হালেলুয়া, হালেলুয়া। প্রভু আমাদের এই মুহূর্তে আমাদের জীবনকে প্রভু জীবনকে পরিবর্তন করো প্রভু, পরিবর্তন করো প্রভু, পরিবর্তন করে দাও, পরিবর্তন করে দাও যাতে আমরা তোমার বাক্যকে প্রথম স্থান রাখি প্রভু। এই সময়তে প্রভু যা কিছু বন্দিদশার মধ্যে আমরা ছিলাম প্রভু সমস্ত সেই বন্ধনকে, সমস্ত সেই বাধা বিপত্তিকে, সমস্ত শয়তানের পরিকল্পনাকে আই ক্যান্সেল ইন দ্য নেম অফ জিসাস। তোমার সেই প্রশংসা সেই উচ্চ নামেতে, সেই সমস্ত সামর্থ্যশালী নামেতে প্রভু আমি সমস্ত বন্ডেজকে ভেঙে দিই এই মুহূর্তে। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। আই ব্রেক এভরি বন্ডেজ ইন দ্য মাইটি নেম অফ জিসাস। তোমার সেই সামর্থ্য নামেতে প্রভু। হালেলুয়া। তোমার ধন্যবাদ দিই, সমস্ত গৌরব এবং প্রশংসা দিয়ে তোমার চরণ তলে রাখি। আর এই প্রার্থনা প্রেমময় প্রভু যীশু খ্রিস্টের নামেতে চাইলাম। আমেন, আমেন, আমেন। হালেলুয়া, হালেলুয়া।